তবে কবর কিন্তু কাউকে চিনবে না। কবর দেখবে ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল কার বেশি আছে। আমল যদি ভালো হয় তো কবরে ভালো ফলাফল হবে, আর আমল খারাপ হয়ে গেলে কবর খারাপ হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আল মাউতু ফিল কবর কাল গারীকু ফিল বাহার। কবর এমন একটা জায়গা, কোন মানুষ যদি সমুদ্রের মাঝখানে হাবুডুবু খায় আর চেল্লায় বাঁচাও বাঁচাও বাঁচাও, কোনো সাহায্যকারী না পেয়ে যেমন অসহায় হয়ে থাকে, কিছু বান্দার কবর ওই রকম অসহায় হয়ে যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, এই পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ এমন হবে, এই বান্দাগুলো মারা যাবে, মরে যাবে। মারা যাওয়ার পরে এদের গোসল দেওয়া হবে, কাফনও বানানো হবে, এদের লাশ জানাজা হয়ে যাবে, কবরের ভিতরে শুইয়ে দিয়ে মাটি দেওয়া হয়ে যাবে। সকলে ফিরে চলে আসবে। ওই কবরের ভিতরে মুনকার আর নাকির নামক দুইজন ফেরেশতা আসবে। আপনারা বলবেন সেই মান রব্বুকা রস করবেন না। ও আমার ভাইয়েরা, কবরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা এসে ঢুকে দেখবে ওই কবরের ভিতরে আল্লাহর বান্দা নাই। সর্বনাশ গেল কোথায়? কবরের মাইয়াত কোথায় গেল? ও আমার মেয়েরা, সোনামারি ঘিরা ওই সময় মুলখানা নখিল করবেন রব্বিল আলামিন আল্লাহ পাক সারা জীবন বহু বান্দার কবরে ঢুকিয়েছি আল্লাহ, এইরকম লাশবিহীন কবর কোনদিন দেখি না। ও আমার মেয়েরা, আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, ওই কবরের চতুর্পাশে দেখতে থাকো। ফেরেশতা ডাইনে বামে সম্মুখে পিছনে তাকাচ্ছে, মাইয়াত নেই। লাশ কোথায় গেল? ও সোনামারি ঘিরা, এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা খেয়াল করে দেখবেন ওই কবরের ভিতরে ছোট্ট একটা পাখি বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাইয়াত কোথায় গেল? পাখিটাকে জিজ্ঞেস করছে ফেরেশতা, মাইয়াতটা কোথায়? ওই সময় আল্লাহ পাখি জবান খুলে দেবে। পাখি ওই সময় বলবে ও আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ নেক বান্দা, আল্লাহ নামাজি বান্দা, যার কান দুটো সব সময় আল্লাহর ঘরের দিকে রেখে দিত, যে সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের পাক কালাম, শরীক কালাম, মুবারক কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামত উসমা কালাম সব সময় তেলাওয়াত করত। ও আল্লাহ পাকের ফেরেশতা, ওই বান্দার লাশটাকে আমি পাখি আমার ডানার তলায় লুকিয়ে রেখেছি। জোরে বলে, এই বার করে দাও, বার করে দাও। ও সওয়াল হবে না। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে ও আমার মালায়েকারা,
ও আমার ফেরেশতারা আমার বান্দার খবরে আর হিসাব হবে না রে ও আমার ফেরেশতারা আমার বান্দার খবর দে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত দরওয়াজা খুলে দাও আমার বান্দার খবরে জান্নাতীর বিছানা বিছিয়ে দাও আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞাসা করবেন ও আল্লাহ পাকের মাখলুক তুমি কে পাখিটাকে জিজ্ঞাসা করে ও আমার বেজানেরা ওই সময় পাখিটা জবাব দেবে আমি হলাম আল্লাহ পাকের নেক বান্দা জীবনের নেক আমাল জোরে বলবেন না যে খবরে মা যাবে না বাপ যাবে না যে স্ত্রীকে নিয়ে 40-80 বছর সংসার করলেন ওই বিবি যাবে না তোমার জমি জায়গা যাবে না বাবা খবরে যাবে তোমার জীবনের খাবার ও ওই খবরের ভিতরে যাকে সাথী পাবেন তিনি হলেন মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী আমাদের খবরে দেখা দেবে জোরে বলেন আল্লাহু আকবার কারা পাবে এই নবীকে কবরে পাবে কারা ফাসিকে মুলিনরা সুদখোরেরা ঘুষখোরেরা ও নবী জানেরা নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর মুহাব্বত খুঁজে রাখুন কবরের আযাব থেকে বাঁচার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ নবী মক্কা আর মদিনা মিলে 23টা বছর আল্লাহর নবীকে কত কষ্ট করতে হয়েছে বাবা আল্লাহ নবীর মাথার উপরে মরা উটের পচা ভুঁড়িও দিয়েছে আল্লাহ নবীর নূরের গলাতে চাদরের ফাঁসও দিয়ে দিয়েছে আল্লাহ নবীর কাবা শরীফের পাশে নামাজ পড়তেছিলেন আল্লাহ নবী নূরের মাথায় পাথরও মেরেছে বাবা শুধু উম্মতকে কবর জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য সুবহানাল্লাহ বলেন আর সেই উম্মাহ রাসূলের গলায় সপ্তাহে 4 বার করে ছুরি দেয় রাসূলকে জবাই করে আসে না নেই এ বাবা আসে না নেই হ্যাঁ সুন্নত গুলোকে জিন্দা দাফন করে দেয় এ আবার বড় মুখ লম্বা করে দাবি করে আমি নবীর উম্মত তবে শুনে রাখো আল্লাহ নবী তোমাকে তাড়িয়ে দেবে না আমার নবী তোমাকে হাঁকিয়ে দেবে না তোমাকে তাড়িয়ে দেবে না গো তওবা করো ফিরে আসো নবী আমার দিন দুনিয়া বাদশা মক্কা শরীফের জমিনে আল্লাহ নবী নূরের কদম তুলে তুলে টুক টুক করে আল্লাহ নবী
হেঁটে হেঁটে যাচ্ছে। ও কাঞ্চনের সোনামানিকেরা, নবী আমার যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আল্লাহ নবী সাহাবীরা বলেন রাসূলুল্লাহকে দেখে মনে হতো পথে যেন কিছু হারিয়ে গিয়েছে। আল্লাহর নবী যেন খুঁজতে খুঁজতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। মাথা হ্যাট করে রাসূলুল্লাহ হাঁটতেন। একটু শুধু ধৈর্য ধরে বসে সময় দেন। আল্লাহ নবীর মোবারক কানে একটা আওয়াজ চলে এলো। আল্লাহ নবীকে গালিগালাজ করে, মা বাপ তুলে আমার দয়া নবীকে গালি দেয়। ও সোনামানিকেরা, নবী আমার দয়ার নবী একবার মাথাটা ঘোরালেন। কারা গালি দেয় বাবা আমাকে? কয়েকটা যুবক। আল্লাহ নবী মুখ করে দেখেন ওই যুবকদের ভিতরে আল্লাহ নবী নিজে জামাই ও উতাইবা রয়ে গেছে। কি নাম বললাম? উতাইবা। যে উতাইবার জন্য রাসূলুল্লাহ বদদুয়া করেছিলেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবান মিনাল কিলা। আল্লাহ দুনিয়ার কুকুর সমূহের ভিতর থেকে একটা কুকুরকে ওর উপরে চাপিয়ে দেন। উতাইবা। রাসূলুল্লাহ মুখটা ঘুরিয়ে বললেন, উতাইবা তুমিও এদের মধ্যে? আল্লাহ নবী তো কারো ক্ষতি করে না, আল্লাহ নবী তো কারো হক মেরে খায় না, আমার নবী কারো মনে ব্যথা দেয় না। নবী আমার কারো গলে চর মারে না। আল্লাহ নবীকে গালিগালাজ শুনতে হয়। নবী আমার যেই না বললেন উতাইবা তুমিও রয়েছো, উতাইবা খেপে গিয়ে বাড়ি চলে গেল। ও কাঞ্চনের সোনামানিকেরা, এই কলমা কাঞ্চনে এমনি আসে না গো। কত মেহনতের পরে দেখে উতাইবা বাড়ি গিয়ে আল্লাহর নবী কলিজা টুকুরিকে মার শুরু করলো। এই নবী পাকের মেয়ে কটা? রাসূলুল্লাহ আল্লাহ মেয়ে দিয়েছিলেন কটা? সারা জীবন অসুস্থ মনে নেই খাটাগুলের যে, আরে কটা? চারটে। চারটে চারটে মেয়ের ভিতরে যায়নাব একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যায়নাব। এই যায়নাবের সঙ্গে উতাইবার বিয়ে হয়েছিল। বাবা সোনামানিকেরা, বাড়িতে চলে গিয়ে উতাইবা বাবু লাহাবকে বললেন, আবু লাহাব উস্কে দিল, ও বেঈমান উতাইবা আল্লাহ নবীর খলিজা টুকরি মেয়ে বুবুদা যায়নাবকে এত মারলো হযরত যায়নাবের সমস্ত শরীরে কালো দাগ হয়ে গেল। ও বেটা বেটি যদি অসুস্থ হয়, ছেলে মেয়ে যদি বিপদে পড়ে, বাবা দুনিয়ার কেউ না বুঝলেও জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনম দাতা বাপ বুঝতে পারে না। কি বাবা পারে না? সন্তানের কলিজার সঙ্গে মা বাপের কলিজার একটা স্নেহের তার জোড়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন যায়নাবকে মেরেছে উতাইবা,
রাসূলুল্লাহর ঘরে থাকতে পারছেন না। ওহ, আমার জাইনাবের মা নেই, আমার খাদিজা আজকে দুনিয়ায় নেই, আমার জাইনাবের জন্য এত মন খারাপ হয় কেন? ও আমার জানেরা, নবী আমার আস্তে আস্তে চলে গেলেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দরওয়াজায় গিয়ে ঠোকা দিলেন। ও যায়েনব, হযরত যায়েনব কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে আস্তে আস্তে ঘরে এসে দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবীকে দেখে হযরত যায়েনব বড় খুশি হয়ে গেল। নবী আমার যায়েনবের চোখের নিচে কালো একটা দাগ দেখতে পেলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মা যায়েনব, তোমার চোখের পাশে কালো দাগ কেন মা? কি হয়েছে মা? কেন তোমার চোখের পাশে কালো দাগ? হযরত যায়েনব মনে মনে করলেন, আমার মা খাদিজা দুনিয়ায় নাই, আমার আব্বা রাসূলুল্লাহ একা, মক্কার সব মানুষ আমার আব্বা জানের দুশমন। আমি যায়েনব আমার আব্বাকে যদি এখন বলি তোমার জামাই উতাইবা কলমা পড়ার জন্য আমাকে এতবার মেরেছে, আমার মা হারা বাপ দুঃখ পাবে। ও সমাজে আমার কিছু পশু রয়েছে, যে পশুগুলো বিবিদেরকে ছোট ছোট অপরাধ মেনে গরুর মতো করে পেটায়। আছে না নেই? এরা মানুষ না গরু? এরা, আমি দোয়া করি আল্লাহ ওদেরকে মেয়ে দিক, আর ওর জামাই যেন কতদিন আল্লাহ হায়াত দেয়, জামাই যেন ওর মেয়ের গলায় পা দিয়ে উঠে দাঁড়ায়। তখন বুঝতে পারবে মেয়ের গায়ে লাগলে ওটা মেয়ের গায়ে লাগে না, ওটা বাপের গায়ে লাগে। ঠিক কিনা ভুল বলে রাসূলুল্লাহ? বুঝতে আমার এত বড় দাগ। সোনামারি খেরা বুবুজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলে না। আল্লাহ নবীর মুবারক নজর পড়ে গেল হযরত যায়েনবের হাতের দিকে, সেখানেও কাটা দাগ। নবী আমার বলেছিলেন, ও মা যায়েনব, আমাকে বলতে হবে না মা, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি মা। ও আমার জানেরা, নবী আমার যায়েনবের সঙ্গে দেখা করে আল্লাহ নবী ফিরে চলে এলেন হিজরতের কয়েকদিন আগে। ও জানেরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে গিয়েছে। এদিকে বুবুজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রেগনেন্ট, পেটে বাচ্চা। আবু লাহাব শয়তান বলেছিল, ও উতাইবা, শুনে রেখে দাও, মুহাম্মাদের মেয়েকে আর বাড়ি রাখা যাবে না রে উতাইবা রে। কেননা যায়েনবের পেটে যে বাচ্চা, ওই বাচ্চাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বভাবের হবে। ও উতাইবা, এখনই যায়েনবকে
মারতে মারতে মেরে মেরে ঘর থেকে বার করে দাও। আল্লাহ নবী নিষ্পাপ মেয়ে, আল্লাহ নবীর लगते जिगार हजरत ज़ैनब রাদিয়াল্লাহু তাআলা কে এত মার মেরেছিল, মারার পরে উঠের উপরে উঠিয়ে দিয়েছে। ও হযরত ज़ैनब চলে যাও, আমি উতাইবা তোমাকে নিয়ে আর সংসার করব না। মাইকের সাউন্ডটা কেমনটা? মাইক তোর মনে কেটে গেছে। তকবীর দেন না, নারায়ে তাকবীর। আসতে বলা বলেছি, মাইক থাকা কি একটু জোরে মারো তো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। হযরত ज़ैनब বহুজানকে উঠের পিঠে তুলে দিয়ে যা চলে যা, চলে যা। ज़ैनবের অপরাধটা কি? উতাইবা বলেছিল, ज़ैनब তোর বাপকে তোকে ছেড়ে দিতে হবে, বাপকে ছেড়ে দে। বলল হবে না, দুনিয়া সব ছেড়ে দিতে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার কেউ নেই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের খদিজা টুকরি হযরত ज़ैनब রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বার করে দিল। ও বেলাল হযরত ज़ैनब ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার দুনিয়ায় আহা বলার মতো কেউ নাই, আল্লাহ আমার খোঁজ খবর নেওয়ার মতো আমার চরম দুঃখিনী মা, আমার মা খাদিজাও নাই, আর আমাকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ। হযরত ज़ैनব উঠে পিঠের উপরে চড়ে বসলেন। জোরে বলবেন না, কত কষ্ট দেখে। আরে হযরত ज़ैनब রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠের পিঠে করে চলে আসছে। বাবা ও সোনাবাড়িকেরা, এমন সময় বেঈমান উতাইবা কিছু দিন যারা ভালো চালাতে পারে এইরকম কিছু ছেলে পিট করে দিল। ज़ैनबকে জানে মেরে দেবে। ও আমার বিজনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খদিজা টুকরি হযরত ज़ैनब উটের পিঠে চলে 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 আসছেন। পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গিয়েছে। মাগরিবের আগে ওই যারা বারো তীর চালাতে পারে বুবুজান হযরত ज़ैनब উটের পিঠে বাবা বুবুজান ज़ैनবের তল পেট লক্ষ্য করে তীর মেরে দিল। হযরত ज़ैनবের পেটে তখন বাচ্চা ছিল। আহা বলে জমিনের উপরে হযরত ज़ैनब পড়ে গেলেন। সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেল।
হযরতে সাইনাব যখন উটের পিঠ থেকে জমিনের উপরে পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে বুবুজান সাইনাবের বাচ্চাটা প্রসব হয়ে গেল। জোরে মেয়েরা মাঝিরা শুরু করে রাব ঘুষ করে রাব আল্লাহর কোরআন না পড়লে ওয়ালারা কান খাড়া করে শোনো। হযরতে সাইনাব বলে আমি জমিনের উপরে পড়ে গেলাম, শুধু একটা আওয়াজ আমার কানে এলো, আমার ওই বাচ্চাটা ট্যাঁ ট্যাঁ করে একবার কেঁদে ফেলেছে। আমি সাইনাব আর বুঝতে পারি না, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এমন সময় আল্লাহ পাক আমাকে কিছুক্ষণ পর আমার হুঁশ এনায়েত করলেন। হযরতে সাইনাবের হুঁশ যখন এসে গেল, হযরতে সাইনাব একবার শুধু বললেন পানি পানি। এই মরুভূমির মাঝখানে কে সাইনাবকে পানি দেবে? আল্লাহ নবীর কলিজা টুকরি আম্মা জান খাদিজাতুল কুবরা নয়নে বুতুরি জমিনের উপরে পড়ে আছে। এমন সময় যে উটের ওপরে হযরতে যায়েনাব ছিলেন, আল্লাহ উটকে এমন করে বানিয়েছেন, উট 40 দিনের পানির ট্যাঙ্ক আল্লাহর ভিতরে বানিয়ে দিয়েছে। বলুন সুবহান। পানি স্টক উটেরা পানি স্টক রেখে পাগলের মতো গিয়ে হযরতে যায়েনাব জমিনের উপরে পড়ে চিল্লাতে লাগলেন পানি পানি পানি। ওই সময় কিতাবের ভিতরে লেখা বাবা যে যায়েনাব উটের ওপরে ছিলেন, ওই উট আস্তে আস্তে গিয়ে নিজের মুখ থেকে পানি বার করে আল্লাহ নবীর লাগতে জিগার বুঝান যায়েনাবের মুখেতে পানি দিয়েছিলে। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যার হয়ে যায় দুনিয়া তার হয় না হয় না। উট অবলা প্রাণী আস্তে আস্তে গিয়ে নিজের ভিতর থেকে পানি বার করে যায়েনাব বলে আমি ওই পানি পান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে পড়ে পাগলের মতো কাঁদতে লাগলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বাচ্চাটাকে কে দাফন করে দেবে? আমি যায়েনাবের বাচ্চা হওয়ার পরে আমি বাচ্চার চোখ কান্না একবার শুনলাম, আমার বেটা দুনিয়ায় নাই। আল্লাহ এই মরুভূমির মাঝখানে আমি যায়েনাবের কলিজার টুকরাটাকে কে গোসল দেবে, কে কামড় পরাবে, কে মাটি দেবে? চিন্তা করছেন এমন সময় যায়েনাব বলেন আমি উঠে পিঠে বসে দেখতে পাচ্ছি ওই উটটা নিজের পা দিয়ে মরুভূমির বালুগুলো সরাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মরুভূমির বালুগুলো উট সরিয়ে দিয়ে হযরত যায়েনাবের মরা বেটা আওলাদে রাসূলটাকে ওই বালুর গর্তের ভিতরে দিয়ে উট আবার পা দিয়ে মাটি চাপা দিয়ে দিল। এরা শত্রুরা ভাবছে জয়নাব আর বেঁচে মারা গেছে, উটের উপর থেকে পড়ে তো আর লড়ে না। ও আবাবিয়েরা, ও সোনাবাড়িকেরা, ও কাঞ্চন এলাকার মায়েরা বোনেরা বেঠিরা, হযরত যায়েনাবের ওঠার মতো ক্ষমতা নাই। তখন বুঝান যায়েনাবের পেটেতে তীর তখনও আটকে রয়েছে। ও হযরত যায়েনাব কাঁদতে লাগলেন, কে আছো বাবা? আমার তীরটা বার করে দেবে বাবা। যায়েনাব পাগলের মতো কাঁদছেন। আমাকে তালাক দিয়ে দিল, সে দিয়ে দিল দিদি, আবার এত আঘাত আমাকে করলো, কে আমার সেবা করবে? আমার মা খাদিজা তো দুনিয়ায় নাই, কে আমাকে দেখবে? ও আমার যায়েনাব বুবুজান, হযরত যায়েনাব বলে, আমি ওই সময় খেয়াল করে দেখি আস্তে আস্তে ঘুরে 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 এসে আমি যায়েনাবের তলপেটে তীরটাকে কামড়ে ধরে টান দিয়ে বার করে দিয়েছে। ও মুরব্বিয়ানেরা, ও নওজওয়ানেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, হযরত যায়েনাবের তখনও ওঠার ক্ষমতা নাই। আল্লাহ নবী মদিনা শরীফে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। আমার যায়েনাবের জন্য কেন আমার মন এত কাঁদে? ও ভাইয়েরা, উটটা যায়েনাবের পাশে শুয়ে পড়ল। বুবুজান যায়েনাব আস্তে আস্তে উটের পিঠে উঠে বসলেন। উট আস্তে আস্তে উঠে হযরত যায়েনাবকে মদিনা শরীফের দিকে নিয়ে যাচ্ছে। বাবা, আল্লাহ নবীর মন মানে না। নবী আমার মদিনা শরীফের উপত্যকার দিকে ঘুরতে এলেন। আল্লাহ নবীর নজরে পড়ে গেল উটের উপরে একজনা মানুষ যেন রক্তে লাল হয়ে রয়েছে। ওই উটের উপরে কে আসে? হযরত আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ। দুপা চার পা করে আগে যেতে লাগলাম, উটটা আগে আসতে লাগলো। আমি রাসূলুল্লাহ একটু কাছাকাছি হয়ে গেলাম। আমি দেখতে পাই ওটা আমার অন্য কেউ নয়, আমার খাদিজা নয়নের পুতুলি, আমার মা যায়েনাব।
উটের উপরে বসে রয়েছে। হযরতে সায়নাব লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে হযরতে সায়নাবের বুকে তুলে নিলেন। ও মা সায়নাব, কি হয়েছে মা? হযরতে সায়নাব বললেন, আব্বা কোনো অপরাধ নয়, অপরাধ হলো একটা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আমার অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান, আমি যায়নাব প্রেগনেন্ট ছিলাম, আমার এই দেখেন তলপেটে টিপ মেরে দিয়েছে। আল্লাহর নবী টুকরে কেঁদে ফেলেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তীর মেরেছে, আমি যায়নাব উটের উপর থেকে পড়ে গেছি, আমার বাচ্চা প্রসাব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও মা যায়নাব, কেঁদো না মা, তোমার চোখে পানি যে মুছিয়ে দেবে হযরত খাদিজা, সে আজ দুনিয়ায় নাই। তো চোখের পানি কে বোঝাবে মা? কাঁদবি না মা, কাঁদবি না। আল্লাহ নবী বুঝান হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকে করে নিয়ে ঘরের ভিতরে আল্লাহর নবী শুইয়ে দিলেন। জোরে বলে না। ও চলে মা বোনেরা, এ যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, এত কষ্টের কোরআন আজ তোমার ঘরের তাকে বসে বসে কাঁদে। এমনও বাড়ি রয়েছে বছরে একবারও আল্লাহর কোরআন খোলে না। মায়েরা যদি পড়তে ভালো না লাগে, কোরআনটাকে ভালো করে মুছে জুজদানে মুড়িয়ে আল্লাহর ঘরে পাঠিয়ে দাও। আল্লাহর কোরআনের বদদুয়া ঘরে বসে নিও না। চলে যুবকেরা, মা বোনেরা, হযরত যায়নাব আবতীর খেয়েছে, বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, তথাপিও যায়নাব আল্লাহ পাকের কোরআন ছেড়ে দেয় নাই। জোরে বলে না, একটু জোরে বলে না। অসুবিধা হচ্ছে বাবা, এক ঘন্টা তো হয়ে গেল, অসুবিধা হয় না তো? একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সবাই একসঙ্গে জোর দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। হ্যাঁ, যায়নাব কান্না, রাসূল তুমি কেঁদো না মা, তোমার মা যেমন সান্ত্বনা দিতে পারবে, আমি রাসূলুল্লাহ কি পারি? যদি বলুন সুবহানাল্লাহ। ওয়ামাবিয়ানেরা, সোনাবাড়ি ঘেরাম বুবুজান হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের ভিতরে শুইয়ে দিলেন। নবী আমার নিজে সেবা করতে লাগলেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। ও আমার মেয়েরা, বদরের যুদ্ধের ডাক এসে গেল। রাসূলুল্লাহ বদরের যুদ্ধে চলে যাবেন। ও সোনারা,
করে যা বেড়ে যাবে বাবা। নবী আমার আস্তে আস্তে গিয়ে হযরত যায়েনবের পাশে গিয়ে বসলেন। আল্লাহ নবী নূরের হাত মা যায়েনবের মাথার উপরে বোলাচ্ছে, মুখেতে হাত দিচ্ছে। মা যায়েনব চলে যাব, মা যায়েনব কাঁদিস না, মা যায়েনব। আল্লাহ পাক আমাকে ঘরে বসে থাকার জন্য পাঠায় না। মুসলমানের ছেলে, এত কষ্ট আমার নবীর, সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে কলমা পড়তে পারো না। ময়দানে মাশারে আল্লাহ নবী সম্মুখে কোন মুখ নিয়ে দাঁড়াবে বাবা? আল্লাহ নবী নূরের হাত বোলাচ্ছে। মা যায়েনব, তোর মা খাদিজা থাকলে তোকে কত আদর করত। ও মা যায়েনব, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি মা, বদরের যুদ্ধে চলে যাব। হযরত যায়েনব দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ নবী আব্বা জানের হাতটা ধরে ফেললেন। আব্বা, আমি যায়েনবকে রেখে চলে যাবেন আব্বা, তবে শুনে রাখেন বদরের প্রান্ত থেকে ফিরে এসে আর যায়েনবের দেখা হবে না। ও মেয়ে যদি এমন কথা বলে, বাপ মায়ের বড় কষ্ট হয়। আল্লাহ নবী বাবার চোখের পানি মোজাচ্ছে। ও মা যায়েনব, এমন করে বলো না মা। হযরত যায়েনব বলেছেন, আব্বা জান, আমি যায়েনব আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি। আল্লাহ নবী অনেক সান্ত্বনা দিলেন। আসি তাহলে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যায়েনবের ঘর থেকে বার হয়ে আল্লাহ নবী দরওয়াজা পর্যন্ত গিয়েছে। পিছন দিক দিয়ে আওয়াজ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন। ও সাহাবীরা, বাবারা, বাবারা, কি বলছো বাবা? একদম সাহাবী দাঁড়িয়ে হাওমাও করে কেঁদে ফেলল। ইয়া রাসূলুল্লাহ, আপনার যায়েনব আর হায়াতে নাই। যায়েনব আখিরাতের দিকে রওনা হয়ে গিয়েছে। আমি হিজবুল্লাহ বিরাজুল সাহেব বলি, তোদের পা দুটো বাড়িয়ে দে। আমি আমার বুকে জড়িয়ে ধরে বলি রে, আমার ওই দয়াল নবীকে আর দুঃখ দিস না রে।
তোদের জন্য আমার নবীর জীবনে কত কষ্ট, তোরা সেই নবীর উম্মত হয়ে নামাজ কাজা করে দিস। আল্লাহ নবী ঘুরে আসলে আস্তে আস্তে এসে হযরত যায়েনাবের পাশে গিয়ে বসলেন। আল্লাহ নবী এত জোরে জোরে কাঁদছেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদতে মানা করেন, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার যায়েনাব জীবনে সুখ পেল না। আমি রাসূলুল্লাহ বাড়িতে এক বেলা খাওয়া হয়েছে, এক বেলা খেতে পাইনি, আমি খেতে দিতে পারি না। স্বামীর ঘরে গিয়ে শান্তি, আমি গিয়ে দেখে যে আমার মা যায়েনাবের মুখে কালো কালো দাগ। আমার মাকে এত মার মেরেছিল রে, আজকে আমার বড় কষ্ট হয়। আমার খাদিজা আমার নাই। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি করো, দেরি করো না, আমার যায়েনাবের কবরটা খুঁড়ে ফেলো। আমি রাসূলুল্লাহ আমার যায়েনাবকে নিজে হাতে করে দাফন করে দেবো। আমার যায়েনাবের কবর খুঁড়ে ফেলো সাহাবীরা। আল্লাহ নবীর সাহাবে কেরামের আগে হযরত যায়েনাবের কবরটা খুঁড়ে ফেলল। আল্লাহ নবী বললেন, আমার যায়েনাবের গোসলটা দিয়ে দাও। গোসল দেওয়া হয়ে গেল। নবী আমার নিজে হযরত যায়েনাবের জানাজার ইমাম হয়েছিলেন। জোরে বলে না। যে জানাজার ইমাম রাসূলুল্লাহ হয়, ওই ব্যক্তির কবরে আযাব হবে। আমাদের কোনো মানুষ মারা গেলে পীর সাহেব যদি জানাজায় আসে, তাতে আমরা বলি ওর নসিব কত ভালো। কি আর স্বয়ং আমার নবী ইমাম, সুবহানাল্লাহ বলেন। নবী তো একদিকে, আবার অপর দিকে আব্বা, বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আমার যায়েনাবের কবর খোঁড়া হয়ে গেল। আল্লাহ নবী টুকটুক করে গিয়ে হযরত বুজার যায়েনাবের কবরের পাশে আল্লাহর নবী বসে পড়লেন। ও আমার সাহাবীরা সব তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী কবরের ধারে বসে এত কেন কাঁদেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আর থাকতে পারে না, আস্তে করে হযরত বুজার যায়েনাবের কবরের ভিতরে নেমে পড়লেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কবরে নিজে নেমেছে। ও আমার কবরের ভিতরে নেমে পড়ে আল্লাহর নবী
কবরের এক মুষ্টি মাটি আল্লাহ নবী হাতে করে নিলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী কবরের এক মুঠো মাটি হাতে করে নিয়ে আর পাগলের মতো কাঁদে। আল্লাহ নবী নূরের চোখের পানি জায়নাবের কবরের ভিতরে পড়ে। আল্লাহ নবী মাটি ধরে বলেছিল, এ কবরের মাটি, আমি রাসূলুল্লাহ তোকে বলি, আমার বাপ জায়নাব অনেক দুনিয়ায় কষ্ট পেয়েছে রে। আমি আল্লাহর নবী তোকে বলছি রে, তোর মনে তো দয়া মায়া খুব, তুই তো চাপ দিবি আমার জায়নাবের জন্য, চাপ দিবি না। আমার জায়নাব জীবনে শান্তি পেল না। ওই মাটিগুলো নিয়ে নবী আমার কবরে ভিতরে ছড়িয়ে দিলেন। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, ও আমার সাহাবীরা, দেরি করো না বাবা, তাড়াতাড়ি এদিকে এসো। আমার জায়নাবের লাশটাকে নিয়ে এসো। আল্লাহ নবী কবরের ভিতরে নিজে নেমে পড়লেন। বুজান হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে শুইয়ে দিয়ে মানুষেরা তিন মুঠো করে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ নবী তাড়াতাড়ি মাটি দিয়ে জায়নাবের কবরে দাঁড়ে। আল্লাহ নবী আর দাঁড়ালেন না। নবী আমার বদরের ময়দানে ছুটতে লাগলেন। সাহাবীরা যা আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার জায়নাবের কবরে বসে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে ডাক এসে গিয়েছে, আমি রাসূলুল্লাহ এই কলেমার পতাকা আর উঁচু করে তুলব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर ओ न खबर ले तो मेरी, अगर ओ न खबर ले तो मेरी, कौन खबर ले उम्मत को जो कश्ती गए मोहम्मद की हवाले। अल्लाहुम्मा এত মেহনতের পরে তারপরে গাংচরের মানুষ আমরা টুপি পেয়েছি, তারপরে দাড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, আমার আপনার নবীকে পেয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ওই নবী পেয়ে ওই নবীকে
কতটা ভালোবাসতে পারলাম। বছরে একবার সভা দিয়ে শুধু ইয়া নবী বলে সালাম দিয়ে রাসূলুল্লাহ আর ভালোবাসা শেষ করে ফেলেছি। ঠিক কিনা ভুল? এমনও মানুষ আছে জলসা কমিটির সভাপতি, মুখে দাড়ি আসে না নেই। সেদিনে ডায়মন্ডের সভা করলাম, ডায়মন্ড জায়গার নাম বলবো না, ডায়মন্ড থেকে ভিতরে ঢোলার হাট নাম শোনেন? ঢোলার হাট, দুই দিকে দুটো সভাপতি বসে আছে, একটারও দাঁড়িয়ে। আমি দুবার তিনবার ওখানে গেলাম। আমি পরে সেক্রেটারিকে একটু দেখি ইশারাও দিলাম যে এরাই সভাপতি থাক, তবে একটু বলেন রাসূলুল্লাহর মেম্বারের মাহফিলের সভাপতি অন্তত জলসার দিন দশেক আগে থেকে যেন দাড়িটা না কাটে। বলবেন হুজুর বলে গেছে অন্তত দিন দশেক আগে থেকে যেন দাড়িটা না কাটে, তাহলে মানাবে। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। হযরতে বেলাল আযান দিলেন, হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ। আযান হয়ে গেছে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর আসহাবে কিরামেরা আযান শুনে সব নামাজে আসছে বাবা, সব নামাজে চলে আসছে। ও বেজনেরা, আল্লাহ নবীর মুহাব্বত কাকে বলে দেখুন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে ঢুকবেন, আল্লাহ নবীর পায়ে নালায়ে শরীফ জুতো মুবারক রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জুতো মুবারকের এত দাম, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছে বাবা, তাম দুনিয়াটাকে দাড়িপাল্লার এক পাশে যদি দেওয়া হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের একটা জুতো মুবারক যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আল্লাহ আমার নবীর জুতো মুবারকের পাল্লাটাকে ভারী করে দেবে। রাসূলুল্লাহ জুতোর যদি এত দাম হয়, তাহলে আমার রাসূলের কত দাম? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু কি মনে চায় না রাসূলুল্লাহর সুন্নতটা আমার মুখে থাক? একটু কি মন চায় না ওযুর আগে মিসওয়াকটা করে নি? একটুকু মন চায় না ফুল প্যান্টটা যখন বানাই যেন পায়ের যে হলুদ কাটেন যেন উপরে থাকে? লুঙ্গিটা যখন পরি তখন একটু খেয়াল করে পরি, মনে হয়? রাসূলুল্লাহ জুতোর এত দামে মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখেছে, রাসূলুল্লাহ জুতোর নকশা মাথায় নিয়ে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখন যান, আমার গাড়ি এখানে রাখা আছে, আমার গাড়ির সামনে আমি আমার রাসূল পাকের দুটো জুতো মুবারকের নকশা ভালো করে লেমিনেশন করে বেঁধে টাঙিয়ে রেখেছি। এখানে কোন মূল সাহেব কি ফতোয়া দেবে না দেবে ওতে আমার যায় আসে না। তবে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি মাদারিজুন নবুওয়াতে লিখেছে, রাসূল পাকের জুতোর নকশা যদি কারোর কাছে থাকে, ও যত দূরের রাস্তা সফর করবে আল্লাহ ওর দূরের রাস্তাটাকে শর্ট করে দেবে। সুবহানাল্লাহ বলে। রাসূল পাকের জুতো মুবারকের নকশা যদি কারোর ঘরে থাকে, ওই ঘরে চোর ডাকাত পড়বে না। সুবহানাল্লাহ বলে। আমি একটা বানিয়ে রেখে দিই চুপ করে,
আমার আমার কাছেও থাকে, এখন খুব কষ্ট হয়, একটু বুকে জড়িয়ে ধরি, চুমটুম খাই। আমার নবীর জুতোর নকশা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ঢুকছেন, ইহুদি ছেলে আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে আল্লাহর নবীর জুতো মুবারক দুটো সঙ্গে সঙ্গে নিয়ে আর বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ বলে। ও কাঞ্চনের সোনা মানিকেরা, সে তো মুসলমানের ঘরে জন্ম নেয় না, সে তো কোরআনের ঘরের ছেলে নয়, সে তো আযানওয়ালার ঘরের ছেলে নয়, সে তো নামাজওয়ালার ঘরের ছেলে নয়। আল্লাহর নবীকে এত ভালোবাসে, জুতো দুটো নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। নবী আমার নামাজ পড়িয়ে বার হচ্ছে, ছেলেটা আল্লাহর নবী নূরের কদমে জুতাটা পরিয়ে দিল। ও আল্লাহ নবী জুতো মুবারক ধুলা ইহুদি ছেলের বুকেতে লেগে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতো আমায় দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ আওয়াজ দিয়ে বললেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। সুবহানাল্লাহ। আর আমার মুস্তাফা যখন আরশে আজিমে নামছিলেন, আল্লাহর আরশে জুতো পায়ে দেবো, আল্লাহ বলল হাবিব না না না, আপনার জুতোর ধুলো পড়লে আমার আরো ধন্য হবে। এই আর সেই জুতো একটা ইহুদির বাচ্চা বুকে, আর তুমি মুসলমানের ছেলে হয়ে আমার রাসূলের সুন্নতটা একটু মুখেও রাখতে পারো না, তুমি নবীর উম্মত বলে দাবি করো, তোমার একটু লজ্জা হয় না? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসা যাওয়া করে, ছেলেটা জুতো দুটো ধরে বুকের সঙ্গে জড়িয়ে রাখে। কয়েকদিন হয়ে গেল, ছেলেটার আসে না। নবী আমার মদিনার মসজিদে নববীতে নামাজ পড়িয়ে বার হলে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই ছেলেটাকে আজ কয়েকদিন দেখতে পাই না। একজন সাহাবী পাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা মনে হয় হায়াতে বেঁচে নাই, ছেলেটা মনে হয় ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আমাকে নিয়ে চলো বাবা, আমি রাসূলুল্লাহ ওই ইহুদির বাড়িতে যাব। নবী আমার নূরের কদম তুলে তুলে ইহুদির ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়ালেন, দরওয়াজার শিকল নাড়া দিলেন, দরওয়াজা খুলে গেল। আল্লাহ নবী যেই না ভিতরে ঢুকলেন, ছেলেটা মুমূর্ষ অবস্থায় একেবারে জবান বন্ধ হয়ে গিয়েছে আর বিছানার উপরে পড়ে আছে। আল্লাহ নবী ছেলেটাকে দেখে আল্লাহর নবীর নূরের চোখে পানি এসে গিয়েছিল। মুসলমানের ছেলেরা, এখনো কি মাথা খোলে না? এখনো আমার নবীর সুন্নাত গুলোকে জবাই করো, তুমি জবাব দিতে পারবে না।
আল্লাহ নবী যেই না ঢুকলেন ছেলেটা আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেছে। ছেলেটা জজ্জর করে কাঁদে, দুটো চোখের খোঁড়া দিয়ে পানি পড়ে। নবী আমার ছেলেটা পাশে গিয়ে বসলেন, মাথা চোখে হাত বোলাচ্ছে। কেঁদো না ও বাবা ছেলে, কেঁদো না বাবা, কেঁদো না বাবা। আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন। ও আদাবেইলানিরা, আল্লাহ নবীর মুবারক নজর পড়ে গেল। ওই সময় যেন আল্লাহ পাকের জমদুদ ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সে হাজির। আল্লাহ নবী ডাক দিলেন, ও মালাকুল মউত হযরত আজরাইল, কি মনে করে? হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওলি ও নবী হোক আর ওলি হোক, গৌস হোক আর কুতুব হোক, যেই হোক না কেন, ফাইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। সময় হয়ে গেলে পীর সাহেব বলে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী আমার হাত তুলে দিলেন। আল্লাহ একটু সময় দেন, আল্লাহ আল্লাহ একটু সময় দেন আল্লাহ। যে ছেলেটা আমি নবীর জুতো মুখে করে রাখে, ও যদি ঈমান না নিয়ে মরে যায়, মারা যায়, ও তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ একবার তৌফিক দেন, ওই বাচ্চাটাকে হেদায়েত করুন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। দুনিয়ার কোন মানুষের কাছে হেদায়েতের চাবি নাই, হেদায়েতের চাবি হলো আমার রবের হাতে। ও হযরত মালাকুল মউত আজরাইল সাহেব দাঁড়িয়ে, আল্লাহ নবী বললে, বাবা ছেলে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছেলেটা ঈমান এনে আল্লাহ ডাকে সাড়া দিলেন, বারজাখে মানুষ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ নবী তোমাকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চা হয়ে নবীর সেবা করে জান্নাত ওয়াজিব করে নিতে পারে, আপনি তো কলেমার ঘরের ছেলে, আপনি কেন পারেন না? আপনি কেন গভীর রাত্রে চুরি করে পরের ঘেরিতে জাল ফেলে? এমন চোর আসে না? এই এদিকের লোক চুরি করে, সব আল্লাহর ওলি। হ্যাঁ, তোমার আখলাক আবু জাহেলের মতো হবে না, তোমার আখলাক উতবা শাইবানের মতো হবে না, তোমার আখলাক হবে আবু বকরের মতো, তোমার আদর্শ হবে হযরত ওমরের মতো, তোমার আদর্শ হবে হযরত আলীর মতো, যারা আদর্শ শিখেছিলেন আমার রাসূলুল্লাহর কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভুল? ও সোনা মালিকেরা, একটু নিজেকে পরিবর্তন করুন। আল্লাহ নবী মদিনা মসজিদে ঢুকলেন, আল্লাহ নবী 3 দিন না খাওয়া।
নামাজ হয়ে গেল। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী থেকে পাগলেন আর আটার মতো ক্ষমতা নাই, টুকটুক 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 করে বার হয়ে মদিনা মসজিদে নববীর সম্মুখে ইহুদির খাজুরের বাগান, আল্লাহ নবী খাজুরের বাগানের ভিতরে ঢুকলেন। খাজার বাগানের মালিক ছুটে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী গো, আপনার মুখটা শুকিয়ে গিয়েছে, আপনার কি খাওয়া হয় না? আল্লাহ নবী বললেন, ঠিকই বলেছো বাবা, সাহাবী হুজুর কাছ থেকে একটি পাকা কাঁচা মিক্সড এমন খাজুর দিয়েছে, আল্লাহ নবীর সম্মুখে রাখলেন। ও বেজনেরা, নবী আমার একা খেতেন না, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না। ও বেজনেরা, আজকে জলসা উপলক্ষে যাদের বাড়িতে মেহমান এসেছে ওই বাড়িগুলোতে আল্লাহ পাক রহমত নাযিল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা, আল্লাহ নবী খাজুরের কাঁদি সম্মুখে নিয়ে ডাক দিলেন, বাবাজি আবু বকর, কোথায় গেলে বাবা আবু বকর, কোথায় গেলে বাবা উমর? দুইজনকে ডেকে নিয়ে আল্লাহর নবী, দুইজনকে আল্লাহ নবী দেখে নিলেন। দেখে নিয়ে আল্লাহ নবী খাজুর খাচ্ছে, হযরতে উমর আল্লাহ নবী নূরের মুখের মানে তাকিয়ে রয়েছেন। অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমি কি একটাও বাজে কথা বলেছি? আল্লাহ না করে, না আমি কোনো পার্টির কথা বললাম? সন্ধ্যা থেকে প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, না, ও সাবজেক্ট আমার নয়, ঠিক কি না? যারা যে কাজ করে সেই কাজ দিয়ে বলবে। ও রাসূলুল্লাহ বললেন, এই ওমর, খাওয়া তো ভালোই হচ্ছে, খবর জানো? ওমর তো রাসূলুল্লাহর গোলাম, রাসূলের মুখের পানে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খাওয়া হয়নি, আপনি দেখেছেন খাওয়া পেয়েছি, খাচ্ছি, কিন্তু খেলে হবে না। এই যে খাজুর গাছের ছায়া বসে আছো, এর হিসাবটাও আল্লাহকে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। কি মনে করছে? সকালবেলা গাংচর চম্বরের মাথায় গিয়ে চা বিস্কিট ফজরের নামাজ না পড়ে আর ওই আপনার কুকুরের কি বলে তাই ছুটছে খেতে, খাও, তোমাকে কেউ নিষেধ করেনি, তুমি নামাজ পড়ে গিয়ে খাও। কি পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। নামাজের বাদে বসে একটু তাসবিহ তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একটু তাসবিহটা পড়, এর সময়ও মুরব্বির নেই। ও ঘোড়ার মতো ছুটছে, চা খাবে। এই ঠিক না বল? আর চায়ের দোকানে গিয়ে মানে মসজিদে বসে যা কামাই করেছিল চায়ের দোকানে সব রেখে দিয়ে শূন্য হাত নিয়ে আবার বাড়ি চলে। ঠিক বললাম না? যত গিবত গিল্লা এটা ওটা সব করে যা সকালবেলা ফজর পড়ে একটু কামিয়েছিল সব রেখে দিয়ে চলে এলাম। আল্লাহ নবী বললেন, ওমর ওয়া মাসাবি উমর, এই যে খাজুর গাছের ছায়ার তলায় বসে আছো, এর হিসাব দেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, হযরত উমর ফারুক পাগলের মতো কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হিসাব দিতে হবে। আমি উমর ময়দানে মাশারে আল্লাহ পাকের সম্মুখে কিভাবে দাঁড়াবো? ও
হযরত উমর কথা বলে আর আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একভাবে রাসূলুল্লাহকে দেখছে। আমার রাসূল বলছে উমর কি দেখছে? এই উমর কি দেখো? হযরত ওমর ঝরঝর করে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উমর অপরাধী, আমি উমর বড় গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের জীবনের ইনকিলাব চেঞ্জ হয়ে গিয়েছে সূরা তাহার ছোট একটা আয়াতে। জোরে বলুন। হযরত ওমর বলল ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা হলো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। উমর বলল ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে বলেছি, আমি আমার ভয় আল্লাহ নবী অনেক কেঁদেছে। আল্লাহ পাকে যতদিন হায়াতে রাখে আল্লাহ নবীর দরবারে থাকলে আমি উমর দুনিয়ার কোন দিকে তাকাবো না। আমি উমর আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকবো। ওই মানুষগুলো যদি শুধু রাসূলুল্লাহর এতটুকু কথা এর ছায়ার তলায় বসেছো, এর হিসাব দিতে হবে। এর জন্য যদি হাওমাও করে কাঁদে, এই যে মানুষটার জান্নাতের সার্টিফিকেট রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জনের ভিতরে 2 নম্বরে ওমর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিছু না করলেও জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বলেছিলেন বদরের যুদ্ধে আমার যে সব সাহাবীরা অংশ নিয়েছে, আমার বদরি সাহাবী, আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। সেখানে ওমরের নাম আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই উমর কাঁদছে, আল্লাহ আপনি যদি এই ছায়ার তলায় বসার হিসাব দেন, জীবনে আমার আর নাজাত তোমার রাস্তা নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অজরে পাগলের মতো কাঁদে। গভীর রাত্রিরে হযরত ওমরের যখন ঘুম ভেঙে যায়, পাগলের মতো চিল্লায় আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ হযরত আবু বকর কেন আমাকে খলিফা দায়িত্ব দিয়ে গেলেন? আয় আল্লাহ, আমার ভাই আবু বকর যদি আমাকে খলিফা না বানিয়ে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিতেন, আমি উমর ধন্য হতাম। আবু বকরের শেষ সময় উমর গিয়ে হাজির। আবু বকর বলল, ওমর তুমি আমার পরে খলিফা। ওমর তো ভয় পেয়ে গেছে। আবু বকর ওই সময় বলেছিল, ওমর রে, জীবনে বড় খুশি হলাম আমার খেলাফতের পরে আমি একটা ভালো মানুষকে এই খলিফার আসনে বসিয়ে দিয়ে যেতে পারছি। জোরে বলুন সুবহান। সেই মানুষটা কারা? গভীর রাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যান। আল্লাহ নবী কলিজাতে আসাবি হযরত ওমরের নজর পড়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনা মসজিদে নববী শরীফে নামাজের জন্য আসছে, কিন্তু ভাই আবু বকরের পায়ে জুতা নাই। ওমর দাঁড়িয়ে বললেন, আবু বকর পায়ে জুতো কি হল, জুতো কোথায় রেখে? হযরত আবু বকর কাঁদতে লাগলেন, ওমর, আমি আবু বকর মদিনা মসজিদে নববী শরীফে ও রাসূলুল্লাহ সাহাবী একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওমর শুনে রাখো, আমি মদিনা মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছি। ও ওমর, আমার কাঠের খড়মের জুতো আমি আবু বকর আমি যদি রাস্তা দিয়ে যাই আর খড়মের জুতোর খটমট খটমট করে আওয়াজ যদি পাশের বাড়ির মানুষের ঘুম ভেঙে যায়, আমি আবু বকর আল্লাহ দরবারে কি জবাব দেব? আমার ব্যবহারে, আমার চলাফেরায়, আমার কথাবার্তায়, আমার কাজ কারবারে আর একজন যেন দুঃখ না পায়। যদি বলে না সুবহানাল্লাহ, সেই হযরত ওমর ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের শাহাদাত বরণ করলেন, শহীদ করে দেওয়া হলো। হযরত ওমরের যারা গোসল দিয়েছিলেন ওরা বলে, হুজুরের গোসল দেওয়ার সময় হুজুরের শরীরের দিকে লক্ষ্য করি, হযরত ওমরের শরীরে বড় বড় চাবুকের দাগ রয়েছে। আমি হিজবুল্লাহ হয়তো ঘটনা বলছি, তবে ফাও বকিনি। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, যদি একটু মাথায় নিতে পারেন, খোদার কসম জীবন পরিবর্তন হতে পারে, আর যদি মাথায় না নেন তাহলে বেকার। হযরত ওমরের গোসল দেওয়া পরে ও যারা গোসল দিয়েছিলেন ওরা দাফন করে নিয়ে ছুটে ছুটে চলে এলেন হযরত ওমরের বিবির কাছে। আম্মা জান, ও আম্মা জান, বেয়াদবি ক্ষমা করুন, একটা কথা জিজ্ঞাসা করি, হুজুরের ইন্তেকালের আগে কে এত চাবুক দিয়ে মারলো? হযরত ওমরের চেহারা সব দাগড়া দাগড়া হয়ে গেছে চাবুকের আঘাত। হযরত ওমরের বিবি পাগলের মতো কাঁদতে লাগলেন। এ নবী পাকের সাহাবীরা শুনে রেখে দাও, আমার স্বামী ওমরকে কেউ মারে না। আমার স্বামী ওমর রাত্রিরে জেগে জেগে তাহাজ্জুদে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। যেদিনে কম হয়ে যায় ও নবী পাকের সাহাবীরা, ওই দেখো আমার ঘরের দেওয়ালে বড় একটা লাল চাবুক বাঁধা রয়েছে, ওই চাবুক দিয়ে আমার স্বামী নিজের শরীরের উপরে আঘাত করে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, औलाद मुजद्दिदुज़ ज़मान, अहलुस सुन्नत वल जमाअह, नारे तकबीर। আপনারা খুশি না অল্প না বেশি? বেশির মতো দেন দিন নারায়ে তাকবীর। হ্যাঁ, আমি তো খুব খুশি।
আমার আব্বা আমাকে ছোটবেলায় হুজুরের হাতে উঠিয়ে দিয়েছে, হুজুর আমার ছেলেকে আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আল্লাহ শকর। আজকে হুজুরের দোয়া, আমার আব্বা তো দুনিয়ায় নেই, আমার এই একটা বাপ। হ্যাঁ, খোদার কসম আমি সেই চোখে আমি হুজুরকে দেখি। আল্লাহ হুজুরের হায়াত দেন, বলে আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আমার বাপ নেই, আর হুজুর আমাকে আর কোনদিন জিজ্ঞেস করে না তোর আব্বা কেমন আছে, আগে জিজ্ঞেস করে, আর নেই তো কি জিজ্ঞেস করবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও কাঞ্চনেরা, মায়েরা, বোনেরা, বেঠিরা, হযরত ওমরের বিবি বলেছিলেন, এ নবী পাক সাহাবীরা চিন্তা করো না, ওই যে দেখতে পাচ্ছ চাবুক, যেদিন আমার স্বামী ওমরের ইবাদত কম হয়ে যেত, আমার স্বামী ওই চাবুক মেরে নিয়ে নিজের শরীরের উপরে আঘাত করতেন, আর কেঁদে কেঁদে বলতেন, ওমরের শরীর তোর এত আরাম কেন? তুই কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি রে? কেন তোর নামাজ কম হয়ে গেল? কেন তোর জিকির কম হয়ে গেল? কেন তোর কোরআন তেলাওয়াত কম হয়ে গেল? ও গাঞ্চনের ভাইরা, মায়েরা, সোনামানিকেরা, হযরত ওমরের জান্নাতের সার্টিফিকেট থেকেও যদি এত কাঁদে, আমাদের নেই বাবা। তার জীবনে গুনার কথা মনে করে আল্লাহ পাকের দরবারে কত কাঁদা দরকার আছে। ও দুনিয়ার মানুষেরা, বুড়ো মুনি, বুড়ো মজুর, বুড়ো মুনি মুনিশকে কেউ কাজে নেয় না, তাড়িয়ে দেয়। বুড়ো হয়ে গেছিস, কাজ করার ক্ষমতা নাই, কেউ কাজে নেয় না বাবা। আল্লাহ বলে, বান্দারে, ওরে আমার বুড়ো বান্দা, তুই আর তোর যৌবনটাকে অন্য জায়গায় দিয়ে মেরেছিস শয়তানের ধোঁকায়। ওরে আমার বুড়ো বান্দা, দুনিয়ার মুনি বুড়ো মুনিশকে তাড়িয়ে দেয় রে। আমি আল্লাহ তোদের রব, তুই আমার বুড়ো বান্দা আমার দরবারে এসে হাত তুলবি, আমি আল্লাহ তোকে তাড়িয়ে দেবো না রে। আমি আল্লাহ তোকে আমার রহমতের কোলে তুলে দেব। তোর বিগত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ও এই জন্য হাতে না ধরে পা দুটো ধরে বলে যাব, নিজে নামাজি হন, বিবি বাচ্চাদেরকে নামাজি করো। ফজরের নামাজে স্বামী স্ত্রী দুইজন উঠে পড়ে, একজন মসজিদে চলে যায়, আর একজন ঘরে বসে বসে নামাজ পড়ে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো। ওই বাড়িতে আল্লাহ পাকের
রহমত বর্ষণ হোক। ও আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে ভিতরে লিখেছে, বাবা অনেক সময় দেখবেন রাত 2টো, 2:30টা, 3টের সময় বাড়ির পাশে কুকুর হু হু করে ডাকে না। এই কুকুর ডাকে তো রেগে গিয়ে ঘুম থেকে উঠে লাঠি নিয়ে তাড়া করে, শয়তানটা ঘুমোতে দেয় না। ইবনে হাজার আসকালানী লেখেন, তোমার তো সে জ্ঞান নাই, ও সেই কার তোমার নাই, বুঝতে পারো না। কুকুরটা তোমার ঘরে দরওয়াজার কাছে গিয়ে চিল্লায় আর বলে, আল্লাহর বান্দা উঠে পড়, উঠে পড় আর ঘুমাবি না। তুই জানিস না রব প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তোদের ক্ষমা করবে বলে রহমতের হাত বাড়িয়ে দিয়েছে, আর তোরা আরামের বিছানা শুয়েছি, উঠে পড়। এই গভীর রাত্রিরে রাতের শেষ অংশে কেঁদে কেঁদে জাহান্নামের আগুন হারাম করে দে। এ মুসলমানের ছেলেরে, শেষ রাতে কানা দূরে যান, ফজরের নামাজও বাংলা পড়ে না, শীতের সময় ঠান্ডা পানিতে হুজুর ভয়ে নামাজও পড়ে না। হযরত আলী বলে, আমার কাছে একটা জিনিস বেশি প্রিয়, ওই জিনিসটা হলো শীতের দিনে ঠান্ডা পানিতে উযু করে নামাজে দাঁড়ানো। ও ঠান্ডা পানি ভয় করে নামাজ কাজা করো। যদি ঘেরিতে রাত 2টোর সময় মাছ ধরার কথা থাকে, ওই সময় ঠান্ডা কি আর লাগে? পাগলের মতো ছোট যে ঘেরিতে মাছ ধরতে নেমেছ, ওই মাছ তোকে কে দিয়েছে বল? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina ও ছেলেরা, শীতে ওযু করে নামাজ পড়তে কষ্ট হয়, ঘেরিতে নামার সময় কষ্ট হয় না? একটু ঘুরিয়ে চিন্তা করলে না, ওই ঘেরির মাছটা কে দিয়েছে? তো আল্লাহ যদি না দিত তুই কি নামতে পারতিস? অতএব 2 রাকাত নামাজ আদায় করে ঘেরিতে নাম, আল্লাহ তোর ঘেরিতে আরো বেশি বরকত দেবে। এই জন্য বাপ নামাজ কাজা করবো ইনশাল্লাহ, বলুন না
নামাজ কাজা করবো না বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদম যত কষ্ট হোক আগে নামাজ আদায় করবেন, তারপরে সকলে আসেন। পীর সাহেব হুজুর আসবেন আলহামদুলিল্লাহ। তার আগে একটু রসুল পাকের দরবারে সালাতু সালাম পড়ি। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, সেই 8টা থেকে এখন রাত 12টা বাজে। একটু কোমরটা ছাড়িয়ে নেন, সবাই একটু আগে আগে আসেন। ইয়া নবী সালামুন আলাইকা